বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি একটি ব্রুম স্টাইল বনসাই তৈরির কয়েকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। ব্রুম স্টাইলের বৈশিষ্ট্য হলো এর কাণ্ডের গোড়া থেকে শেষ পর্যন্ত কোনো ডালপালা থাকবে না। কাণ্ডের শেষ মাথা থেকে চারিদিকে ডালপালা ছড়িয়ে যাবে, অনেকটা গোলাকৃতি এবং ছাতার মতো মনে হবে। এই স্টাইলটা অনেকটা সহজ মনে হলেও চারিদিকে সমানভাবে ডালপালা পাওয়া যায় না। চারিদিকে ভারসাম্য বজায় রেখে তৈরি করতে পারলে ব্রুম স্টাইল বনসাই খুব চমৎকার দেখায়। এটি ফাইকাস ভাইরেন্সের একটি ভ্যারাইটি। ভাইরেন্সের আরও কয়েকটি ভ্যারাইটি রয়েছে, যেমন এটির পাতা একটু লম্বাটে এবং ধারগুলো সমান, কিন্তু এটির পাতা একটু খাটো এবং ধারগুলো আঁকামাকা গাঢ় সবুজ হয়ে থাকে। বনসাইয়ের জন্য এটিই বেশি ভালো, কারণ এর প্রচুর ডালপালা তৈরি হয়। কিন্তু এটা আমার কাছে খুব ভালো মনে হয়নি, কারণ বেশ কয়েকবার অভিজ্ঞতা থেকে দেখলাম এর ডাল কাটলে সেখান থেকে মাত্র একটি বা দুটি কুশি বের হয়ে লম্বা হয়ে চলে যায়, আবার সব কুশি একসাথে বের হয় না, ফলে ডালপালার মধ্যে ভারসাম্য থাকে না। তবুও কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। এটি সেই গাছ, অনেক চেষ্টার পর না পেরে প্রায় 15-16 বছর ধরে ছোট্ট একটি পটে অবহেলায় রেখে দিয়েছিলাম। তারপর প্রায় 1.5 বছর আগে বড় এই প্লাস্টিক ব্যাগে বেশি করে মাটি দিয়ে লাগানোর পর দেখলাম চারিদিকে বেশ কিছু ডালপালা হয়েছে, তাই গত বছর থেকে একটু নজর দিচ্ছিলাম। গত বছর মার্চের দিকে এই পটে দেওয়াতে আরো ভালো হয়েছিল। জুনের প্রথম সপ্তাহে প্রুনিং ও ওয়ারিং করে দিলাম। ওয়ারিং এর 15 দিন পর দেখুন কুশিগুলো লম্বা হয়ে বের হয়ে চলে গেছে। এবছর মার্চের অবস্থা, ওয়ারিং গুলো খুলে নিয়ে প্রুনিং করে বনসাই পটে বসিয়ে দেব।
গাছটির সারফেস রুট অর্থাৎ মাটির উপরিভাগের চলমান এই শেকড়গুলো খুব চমৎকারভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই শ্রেণীর রুটকে রেডিয়াল রুট বলা হয়। আগের মাটিটাই চেলে নেব। বনসাই পটে বসানোর সময় অবশ্যই মাটি চেলে নেওয়া দরকার, কারণ এমনিতেই কম মাটি, তার মধ্যে আবার ইট পাথর থাকলে গাছ পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে না। সমপরিমাণ গোবর সার নিয়েছি, গোবর সারও চেলে নিয়েছিলাম। এবার এটি এই পটে বসাবো। ব্রুম স্টাইল বনসাইয়ের জন্য রাউন্ড পটই বেশি ভালো হয়। আমি টবের তলায় এই ধরনের নেট ব্যবহার করি, যাতে পানি পাস হওয়ার সময় মাটিও পাস হয়ে চলে না যায়। অনেকে ইটের টুকরা দিয়ে থাকেন, এতে অনেক সময় ছিদ্র লক হয়ে যায়। এটি হবে গাছটির ফ্রন্ট সাইড এবং ডালপালাগুলো এইভাবে ছড়িয়ে যাবে। হয়ে গেছে পটিং। এবার গামলাতে ডুবিয়ে পানি দেব। নতুন পটিং এর সময় ডুবিয়ে পানি দেওয়া উচিত, এতে সমস্ত জায়গায় পানি প্রবেশ নিশ্চিত হয়। তাছাড়া উপর থেকে পানি দিলে নতুন মাটি সরে যায়। প্রায় 10 মিনিট ডুবিয়ে রাখা হয়েছে, এবার আস্তে করে তুলে নেব। পটিং ও প্রুনিং এর 1 মাস পরের অবস্থা দেখুন। আশানুরূপ ডালপালা পায়নি, কিছু ডালপালা অনেক আগে বের হয়ে দৌড় দিয়েছে, আবার কিছু এখনো বের হচ্ছে। তবে নতুন যখন পাতা বের হয়, এর লাল পাতা দেখতে খুব চমৎকার দেখায়। ডালের বাড়তি অংশে এভাবে কেটে মিলিয়ে দিলে পরে আর বোঝা যায় না কোথায় কাটা হয়েছিল। আসলে শিল্পের বৈশিষ্ট্য হলে অন্যের চোখকে ফাঁকি দিয়ে সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। বনসাইয়ের ক্ষেত্রে এটি আরও প্রযোজ্য। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কিভাবে কাটেন, যে কোথায় কাটলেন বোঝা যায় না। আসলে এর রহস্য এখানেই। এটি আরো 5 দিন পরের অবস্থা। পাতাগুলো আস্তে আস্তে সবুজ রং ধারণ করতে শুরু করেছে। কিছু ডাল হালকা ওয়ারিং করে একটু ছড়িয়ে দেব। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।